আজকে তোমাদেরকে আমি একটা খুব সহজভাবেই মাংস রেসিপিটা করে দেখাবো। এটা মাংস ঝোলে তরকারি করেছি আর এটা খুবই ইজিভাবে করেছি। তো ভিডিওটা বড় না করে তোমাদেরকে বলে দিই। তো সবার প্রথমে আমি মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াতে তেলটা বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। আমি আলুগুলির সাইজগুলি বড় বড়ই রেখেছি। আর আলুতে আমি হচ্ছে কি যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নেওয়ার পর ওটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজেছি, ভেজে আমি তুলে নিয়েছিলাম। তারপর ওই তেলেতেই আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, 1 চামচের মতন, হাফ চামচ মতন আমি চিনি দিয়ে দিয়েছিলাম, হাফ চামচ আমি দিয়েছিলাম। আর ওই তেলের মধ্যে চিনিটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি ওই মাংসটাকে দিয়ে দিয়েছিলাম, যেটা আমি 1 ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ভালো করে মাংসটাকে আমি তেলের মধ্যে কষিয়ে নেবো। আর আমি 5 মিনিট অন্তর অন্তর করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আমি গ্যাস কতটা কী ফ্লেমে রেখেছিলাম সেটাও তোমাদেরকে আমি দেখিয়েই দেবো। তো ভালো করে আমি মাংসটাকে আপাতত এখন কষিয়ে নিচ্ছি। আর যে কাইটা লেগেছিল, মানে মাংসের এটা লেগেছিলো, সেটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমরা জল দেবো না, জাস্ট ওটার মধ্যে একটু গ্রেভির মতন লেগেছিলো, তো ওই জন্য আমি জলটা দিয়ে দিচ্ছি। থেকে 8 মিনিটের জন্য আমি ওটাকে বন্ধ করে রেখেছিলাম থালা দিয়ে, আর একদম লোতে রেখেছিলাম। 7 থেকে 8 মিনিট পর আমি খুলে ওটার মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে আমি এটাকে কষিয়ে নেবো। ওটাকে আমি ভালো করে নেড়ে নেওয়ার পর আমি আবার ঢাকনাটাকে আটকে দেবো। ওটাকেও আমি আবার 5 মিনিটের মতন ভালো করে নেড়ে নেবো। 5 মিনিট অন্তর অন্তর আমি খুলে দেখবো, একটু একটু করে নাড়বো যাতে নিচে লেগে না যায়। টোটাল আমি এরম করতে করতে 4 বার মতন হচ্ছে কি যে আমি ঢেকে ঢেকে করেছি। আর টোটাল আমি 20 মিনিট ধরে কষিয়েছি ভালো করে। ভালো করে কষিয়ে নেওয়ার পর ওটার মধ্যে আমি জল ঢেলে দেবো। তো ভালো করে জল দিয়ে দেওয়ার পর আমি ওর মধ্যে একটু ছোটো চামচ মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, যাতে কালারটা ভালো আসে। আর তোমরা যদি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নাও দিতে পারো, তোমরা তীখা লাল লঙ্কাটা ইউজ করতে পারো, ওটা ঝালও হয় আর কালারও ভালো চলে আসে। তারপর আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ওটাকে আমি 20 মিনিটের জন্য আমি পুরো হচ্ছে কি যে করিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম, যাতে মাংসগুলিও সেদ্ধ ভালো মতন হয়ে যায়। তারপর আমি নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে ভালো করে 5 মিনিটের মতন বন্ধ করে দিয়েছিলাম নেড়ে। তারপর আমার রেডি হয়ে গেছিলো। এই মাংসটা করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর অত ঝামেলা লাগে না, যেহেতু এটার মধ্যে আমরা আগের দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিই। আর এতে টেস্টটাও ভালো আসে। আর মাংসগুলিকে যদি তোমরা কেটে কেটে ওর মধ্যে মশলাটাকে ভালো করে লাগিয়ে নিতে পারো, তাহলে আরও ভালো হবে। মাংসগুলির ভেতরে পুরো চলে যাবে গ্রেভিটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে